আসসালামু আলাইকুম। জননেত্রী শেখ হাসিনার কাছে আমাদের সাধারণ মানুষের একটি প্রশ্ন, সেটা হচ্ছে যে ছাত্ররা যে ছাত্র আন্দোলনে বাংলাদেশে এদের সাথে সুর মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে জঙ্গলি এবং সন্ত্রাসীরা যত বাংলাদেশে হামলা করে পুরাইছে, আপনার টিভির সেন্টার, সেতু টোল প্লাজার পুরাইছে, বিআরডিসির জায়গায় পুরাইছে এবং লুট দারাজও করেছে। এই জঙ্গলি সন্ত্রাসীরা লুট দারাজও করে লেছে। আপনার জেলখানায় ভাঙিয়ে চুরে সন্ত্রাস জঙ্গলিবাদিক বাড়ি করে দিয়েছে। এটা কি সেই দিন আমার আমলিগ কোথায় ছিল, যুবলীগ কোথায় ছিল, ছাত্রলীগ কোথায় ছিল? বাংলাদেশে কিছু নেতা আছে, যদি এই আমলিগের অঙ্গ সংগঠনের লোক যায় তাদের সাথে কথাই বলে না। আমলিগের যদি কোনো প্রোগ্রাম হয় সংগঠনের লোক কয় না। বাংলাদেশে এমন নেতা আছে আমলিগের, পোষধারী নেতা, যারা থানায় পর্যায়ে নেতা আছে, তারা এই আমলিগের অঙ্গ সংগঠনের লোকে দেখতেই পারে না। তাদের তো দাওয়াত দেওয়া থাকতে পারে, তাদের তো চিঠি দেওয়া থাকতে পারে, জানায়ও না এবং তাদের দেখতেও পারে না। আর এই আমলিগের কিছু লোক যারা আমলিগ ভালোবাসে, আমলিগকে সাপোর্ট করে, এই আমলিগের পোষধারীর কাছে যদি কালে ওই লোক ব্যক্তি যায়, যে কোনো ব্যক্তির কাছে, সে এমপি হোক, মন্ত্রী হোক, আর যে সে চেয়ারম্যান হোক, এই আমলিগের যারা আছে, আমলিগের কোনো লোক যায়, তাদের কাছে কোনো দরকারে যায়, কোনো কাজের বিনিময়ে যায়, তাদের পছন্দই করে না। আমলিগের কিছু নেতা বাংলাদেশে, কিছু আমলিগের নেতা তাদের পছন্দই করে না। এরই তো আসলে ঠিক না। আপনি বাংলাদেশে জনগণের ভোটে রায় পায়া আপনি এমপি, চেয়ারম্যান, মন্ত্রী হয়েছেন জনগণের সেবার জন্য। আর সেই সেবার কাছে আপনি সাধারণ জনগণ যদি আপনি কোনো দরকারে যায়, আপনি কথাও বলেন না, উঠতেও দেন না, ঢুকতেও দেন না। এরই কি আমলিগের নীতি? আমলিগের নীতি এর না। আমলিগের কোনো এমপির কাছে, কোনো মন্ত্রীর কাছে, কিংবা কোনো আমলিগের নেতার কাছে, আমলিগের কোনো লিডারের কাছে যদি কালে আমলিগের লোকই যায়, কিছু আমলিগের নেতা আছে বুঝছেন, তাদের পছন্দই করে না। এসব কথা কইতে গেলে অনেক কষ্ট লাগে। আমার জীবনের সব কিছু আমার জানা। আমি জননেত্রী শেখ হাসিনার কাছে আমি একটি দাবি করব, সেটা হচ্ছে যে এখন কেন এই যে বাংলাদেশে ছাত্র আন্দোলন করে জলায়া পুরায়া দেশটা শেষ করে দিয়েছে, ওই আপনার আমলিগের লোক কোনে গেছিলে, আপনার যুবলীগের লোক কোনে গেছিলে, ছাত্রলীগ কোনে গেছিলে? আজ যদি আমলিগের সাথে এই অঙ্গ সংগঠনের মোট লোক যদি জোট মানত থাকতো, এই এত অন্যায় অত্যাচার করবে পাইতো না। তাই আমি দাবি জানাবো যে বাংলাদেশে যত আমলিগের পোষধারী নেতা আছেন, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান সহ, আমলিগের লোকে ভালোবাসা শেখেন। গোয়াই গ্রামের থেকে আপনার কাছে যায়, আপনি পছন্দ করেন না, কিন্তু আজ দেশের অবস্থানটা কি? আজ আপনার গৌরব কোথায় গেছে? আপনার অহংকার কোথায়? জননেত্রী শেখ হাসিনার কাছে আমার প্রশ্ন, দলের লোক বাড়ায় নিয়ে ভালো না কমায় নিয়ে ভালো? আমি চাই যে যার যার দলের তার লোক যত সংখ্যা বেশি হবে এত ভালো। আর আমলিগের কিছু নেতা আছে, ওনার দল বোঝে না, উনি খালি স্বার্থ বোঝে, টাকা গুনতে চায়। তার স্বার্থ কতটুক হয়েছে, কয় বিঘে জমি কিনেছে, উনি ওই দিন ওই চিন্তা ভাবনা করে। কিন্তু আমলিগের লোকে কোনো পছন্দ করে না, কোনো আমলিগের অঙ্গ সংগঠনের লোকে কেউ পছন্দ করে না। জননেত্রী শেখ হাসিনার কাছে আমার একটি অনুরোধ, যে এইগুলি সারা বাংলাদেশে আমলিগের যারা নেতা, তাদের কাছে আমার প্রশ্ন লইলে, যে আপনার ভাই, আপনি আমলিকে ভালোবাসেন না, অন্য লোকে ভালোবাসেন, আজকে আপনার অবস্থান কি? কোথায় আপনার দলের লোক? কই আপনার দলের লোক? তো বাড়ায় না, শহরে বাজারে মিছিল তো করে না, কোথায় গেছে? যারা স্বার্থ হাসিল করে তাদেরকে আমলিগের পদ দেওয়া ঠিক হয় নাই, আর যারা নিঃস্বার্থ কাজ করে তাদের কি আমলিগের পদ দেওয়া উচিত? আমি ক্ষুদ্র মানুষ, একজন কৃষক মানুষ, আমি সৎ মনে সঠিক কথা যেগুলো ওইগুলি বললাম। আপনার চাকরির সময় আমলিগ সরকার ক্ষমতায়, একটা এমপি, একটা মন্ত্রী, একটা আমলিগের বড় নেতা সুপারিশ করবি, চাকরির সময় অন্য জায়গায় মাল খায়া অন্য জায়গায় চাকরি দিয়ে দেয়।
আজকে বাংলাদেশের অবস্থান কোথায়, কোন জায়গায়? আপনি দলের লোক ভালোবাসেন না অন্য জায়গায় টাকা খায় অন্য লোক চাকরি দেন, সুপারিশি করেন? আপনার দলের যারা লোক তারা কি, তাদের ছালপাল কি লেখাপড়া করে নাই? তারা কি শিক্ষিত নাই? তাদের চাকরি হয় না কেন? এই আমলিকের আমালে আমলিকের কিছু লোক ঘুষ খায়া বিএনপি জামাতের লোকেকেও চাকরি দিয়েছে, অযোগ্য লোকে চাকরি দিয়েছে ঘুষ খায়া। এরই আমার জননেত্রী শেখ হাসিনার প্রশ্ন। সবারই একটা লিমিট আছে। আমি জন্ম নিয়েছি, আমারও মৃত্যু হবে, মৃত্যুর একটা জায়গা আছে যে কেউ বাঁচতে পারবে না, মরতেই হবে। যারা প্রশাসন, যে পুলিশ, উনির একটা মেয়াদ আছে, ওর চাকরি শেষ, পুলিশের পোশাক শেষ। যারা আর্মির চাকরি করে ওর চাকরির মেয়াদ শেষ, আর্মির পোশাকটাও তার কাছ থেকে শেষ। তাই আমি এমপি মন্ত্রী এই আমলিকের বড় লিডারের কাছে আমার একটা প্রশ্ন, যে সব জিনিসের মেয়াদ আছে, তাই ঠিক তালে পরিচালনা করেন, ঠিকভাবে চলার চিন্তা ভাবনা করেন, নিজের পকেট ভারী চিন্তা করেন না। সাইডে আপনার কিছু লোকেরও ভালোবাসা দিয়েন। আজকে বাংলাদেশের কি অবস্থান? তাই বাংলাদেশে যারাই আছি, আমরা বাংলাদেশের লোক, আমরা বাঙালি, সবাই সৎ পথে চলব। আমরা শান্তিভাবে এই দেশে চলতে চাই, শান্তিভাবে যেন বাংলাদেশের জনগণ চলতে পারে, সেই আশা আমি ব্যক্ত করছি। বাংলাদেশের জনগণ যাতে শান্তিতে চলতে পারে, সেই আমি আশা করছি। আপনারা সবাই যারা ক্ষমতাশালী আছেন, যারা প্রশাসন আছেন, বাংলাদেশ যাতে শান্তিতে চলে সেই আশা করি সবাই চলাফেরা করবেন। আসসালামু আলাইকুম।